যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার ফলে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দুর্বলতাগুলো আরও বেশি প্রকাশ পাবে এবং সেগুলোই তার পতনের কারণ হয়ে দাঁড়াবে, এমনটাই মনে করছেন ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট। স্কাই নিউজকে তিনি জানান, নেতানিয়াহুর ক্ষমতাচ্যুতি এখন সময়ের ব্যাপার। এছাড়া দেশটির কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভিরকে অন্তর্ভুক্ত না করতেই নেতানিয়াহু মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে মনে করেন বিশ্লেষক টেল স্নাইডার। সেই সাথে মন্ত্রিসভা ভেঙে দেওয়ার বিষয়টি কোনো নাটকীয় ঘটনা নয় বলে মনে করেন সাবেক ইসরায়েলি রাষ্ট্রদূত অ্যালন পিনকাস। গত সপ্তাহে বিরোধী দলীয় নেতা বেনি গান্টজ সহ 2 সদস্যের পদত্যাগের পর মধ্যপন্থী এবং কট্টর ডানপন্থীদের রাজনৈতিক চাপের মুখে পড়েন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এরই ধারাবাহিকতায় সোমবার 6 সদস্যের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেন তিনি। নেতানিয়াহুর এমন সিদ্ধান্তকে তার দলের জন্য আশনি সংকেত হিসেবে দেখছেন অনেকেই। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট মনে করেন, এর ফলে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পতন সময়ের অপেক্ষা মাত্র। রাজনৈতিক বিশ্লেষক টেল স্নাইডার মনে করেন, বেনি গান্টজ পদত্যাগের পর কট্টর ডানপন্থী নেতা ইতামার বেন গাভির যুদ্ধকালীন মন্ত্রিসভার সদস্য হতে চেয়েছিলেন, কিন্তু বেঞ্জামিন নেতানিয়াহু তাকে চান না বলে জানিয়েছিলেন, যে কারণে তিনি ওই মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন বলে মনে করেন স্নাইডার। এখন দেশটির বিদ্যমান সিকিউরিটি ক্যাবিনেট যুদ্ধকালীন সব সিদ্ধান্ত নেবে বলেও জানান এই বিশ্লেষক। স্নাইডার মনে করেন, বেনি গান্টজ পদত্যাগের পর বেন গাভির সহ চরম ডানপন্থীরা নেতানিয়াহুর কাছ থেকে সরকার কিংবা মন্ত্রিসভায় বেশি সুবিধা নেওয়ার চেষ্টা করবেন, যার জন্য যে কোনো মুহূর্তে সরকার ভেঙে দেওয়ার হুমকিও দিতে পারেন তারা। যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেওয়ার বিষয়টি কোনো নাটকীয় ঘটনা নয় বলে মনে করেন নিউ ইয়র্কে ইসরায়েলের সাবেক রাষ্ট্রদূত অ্যালেন পিনকাস। তার মতে, এই মন্ত্রিসভার কোনো সাংবিধানিক কাঠামো ও বিধান ছিল না এবং এখনো নেই। এদিকে গাজায় মানবিক সহায়তা অব্যাহত রাখতে রাফার 7.5 মাইল এলাকায় কৌশলগত সামরিক যুদ্ধবিরতির জন্য ইসরায়েলি সেনাবাহিনীর সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন নেতানিয়াহু। আর সেনাবাহিনীর সাথে নেতানিয়াহুর এই অবস্থানকে বুগি গেম বলে উল্লেখ করেছেন আরব ইসরায়েল বিশ্লেষক অ্যারন ডেভিড মিলার। ইউসুফ খালেদ, টিভিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।